বন্ধুগণ, বিকেলে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে? তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানিয়ে নিন মুচমুচে খাস্তা সিঙ্গারা রেসিপি, যেটা ভীষণ মজাদার আর তৈরি করা তেমনি সহজ। আর এই জন্য আমি নিয়েছি প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ আটা। আটাটা দেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব 4 চামচ সুজি। সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ জোয়ান। জোয়ানটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ তিল, সাদা তিল, আর কিছুটা কুচনো ধনেপাতা। আর আমি নিয়েছি এখানে 4 চামচ সাদা তেল। তার মধ্যে আমি অর্ধেকটা এখানে দিয়ে প্রথমে ময়ম দেব, তারপরে আবারও আমি পরে এটাকে ব্যবহার করব। এবার আমি হাত দিয়ে চিপে চিপে এটাকে ময়ম দিয়ে নেব। আবারও আমি বাদবাকি সমস্ত তেলটাই আমি এখানে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তেলটা একটু বেশি করে ময়ম দেওয়ার সময় দিলে নাস্তাটা বা সিঙ্গারাটা খুব মুচমুচে থাকে, আর মোটামুটি 12-13 ঘন্টা আপনার মুচমুচে থাকবে, কারণ এখানে সুজি ব্যবহার করা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দেব, আর এটাকে হাত দিয়ে আমি ডো পাকিয়ে নেব। একেবারে সমস্ত জল দিতে যাবেন না বন্ধুরা, তাহলে নরম হয়ে গেলে অসুবিধা আছে। এই অল্প অল্প জল দেব, আর আমি একটা ডো রেডি করে নেব। এইভাবে চিপে চিপে আমি একটা ডো রেডি করব। আর যত এটা ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম 1/2 চামচ আমি গোটা জিরে, আর 1 ইঞ্চ আদা, আর 3টে লঙ্কাকে আমি একটু থেঁতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা, অর্থাৎ 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। হলুদ, লঙ্কা আর ভাজা জিরে আর গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে ভেঙে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি হাতার সাহায্যে এইভাবে চিপে চিপে বাদবাকি পুরো একদম ভেঙে নেব আলুগুলোকে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর আমি আলুর সঙ্গে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, একদম এখানে গোটা থাকলে হবে না বন্ধুরা, আলুগুলোকে পুরোপুরিভাবে ভেঙে দিতে হবে। এবার আমি দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ধনেপাতাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছি সেটাকে একটু হাত দিয়ে আমি মেখে নেব। এইভাবে আমি আবারও একবার ডোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি 2টো লিচি তৈরি করে নেব। এবার বন্ধুরা আমি একটা পিঁড়ে নিয়েছি, পিঁড়ের উপরে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু বন্ধুরা একদম মোটা হবে না, রুটিটা কিন্তু একটু পাতলা করতে হবে। যেমন সিঙ্গারার রুটি হয় ঠিক সেই রকম আমি একটা বড় রুটি তৈরি করে নেব। এখানে আমি কোনো তেল বা আটা ব্যবহার করলাম না। আমি এমনি যেহেতু এটাকে মহিমের সময় অনেকটাই তেল ব্যবহার করেছি, এখানে তেলেরও প্রয়োজন নেই, আটারও প্রয়োজন নেই, এমনি বেলা হবে। এই বড় করে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিলাম।
এবার আমি চাকু দিয়ে প্রথমে মাছ বরাবর কাটবো, তারপরে 4 পিস করে আবারও আমি মধ্যে একটা করে চিপ দিয়ে 8টি অংশে ভাগ করে নেব। এবার এই প্রত্যেকটা এই রুটির টুকরোর উপরে একটু একটু করে আমি জল লাগিয়ে দেব। এবার যে আমি পুরটাকে রেডি করেছিলাম সেই পুরটা একটা টুকরোর উপর দিয়ে দিলাম। এই 2 কোণাকে আমি হাতিয়ে ধরে উপর দিয়ে উঠিয়ে দিলাম, একে অপরের সঙ্গে আমি লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এভাবে আমি চিপকিয়ে দিলাম। যেমন সিঙ্গারার আকার দেয় ঠিক সেই রকম এই উপরের অংশটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি এই ফাঁকা অংশগুলোকে টিপে বন্ধ করে দেব। এইভাবে চিপে আমি এগুলোকে সাইডগুলোকে বন্ধ করে দিলাম। যেহেতু জল দিয়েছি সেহেতু এটা খোলার কোনো চান্সই নেই। এইভাবে টিপে টিপে আমি সিঙ্গারার শেপ দিয়ে নেব। খুব চটজলদি সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় একদম ঘরোয়াভাবে বা ঘরোয়া উপকরণ দিয়ে। আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক এইভাবে নিচের দিকে পুরটা দিবেন আর 2 কোণ ধরে এইভাবে একে অপরের উপরে চাপিয়ে দিবেন, দিয়ে এই মধ্যেটাকে বন্ধ করে দেব। মধ্যেটাকে বন্ধ করে দেওয়ার পর আমি উপরের অংশটাকে টেনে এদের উপরে বসিয়ে দেব, দিয়ে হাত দিয়ে আমি কোণগুলোকে চিপকিয়ে দেব। ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি বলতে পারেন, বা সিঙ্গারা, মিনি সিঙ্গারা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আবারও আমি একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এবার আমি প্রত্যেকটা নাস্তার উপরে আলুগুলোকে এইভাবে দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি এগুলোকে আমি তৈরি করে নিতে পারবো। একইভাবে আমি 2 মাথার উপরে চাপিয়ে দিয়ে আমি উপরের অংশটাকে এদের মধ্যে চাপিয়ে দিলাম। এবার 2 কোণকে আমি এইভাবে ধরে বন্ধ করে দিলাম। এইগুলোকে আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব। আবারও একটা ডো আছে, সেটাকে আমি একইভাবে পাতলা রুটি তৈরি করে নেব। আমার বড় করে আমার পাতলা একটা রুটি তৈরি হয়ে গেছে। আবারও আমি মাঝ বরাবর কেটে নিলাম আর একইভাবে আমি 8 টুকরো করে নিলাম। এবার আমি প্রত্যেকটা রুটির উপরে এইভাবে পুরগুলোকে আগে বসিয়ে নেব, তারপরে পাটপাট করে আমি এগুলোকে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজভাবে একদম সিঙ্গারার আকার নিচ্ছে, দেখে কত সুন্দর লাগছে। একবার বাড়িতে কমসে কম বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজা, সবাই কিন্তু পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই কিন্তু এটাকে ভালোবাসবে। এইভাবে আমি সমস্তটার উপরে একটু একটু করে জল দিয়ে দেব আর 2 কোণাকে এইভাবে চাপিয়ে দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। হাত দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে আমি এ মাথা ও মাথাকে মুড়িয়ে নেব। এভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে তৈরি করে নিলাম। এবার বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি আর তেলটাকে পুরোপুরি একদম গরম করব না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ফেটে যাবে। অল্প একটু গরম করে এবার আস্তে আস্তে আমি তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব। এবার আমি গ্যাসটা যখন মিডিয়াম থেকে লোয়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। এইভাবে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজবেন না, তাহলে একদম পুড়ে যাবে। আমি মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব।
হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আবারও আমি একটা ব্যাচ একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে ভেজে নেব।